আসসালামু আলাইকুম। চিকেন ফ্রাইগুলো মেখে রাখতেছি হচ্ছে আমার ছেলের বার্থডের জন্য। যদিও বার্থডে তো শেষ হয়ে গেছে, এটা কয়েকদিন আগে থেকে আমি সব কিছু রেডি করে রাখি, কারণ একদিনে এতগুলো মানুষের জন্য খাবার রেডি করা এত সোজা না। যদিও এবার অনেক কম হয়েছে মানুষ, কারণ আমি গরমের জন্য পারবো না বলছি। সবসময় 50 জনের মতো হয়ে যায়, এবার বলছে এতজনকে আমি ক্যারি করতে পারবো না। আবার আমি অন্যজনে কেউ কাজ টাজ করে দিই, এগুলো আমি পাই না আর কি। অনেকে পায় সুবিধা, হয়তো হেল্পিং হ্যান্ড নিয়ে কাজ না করতে না করতে আমার কেমন জানি একটা অভ্যাস হয়ে গেছে। কেউ একটু ধোয়া ফালা করলে এদিক ওদিকে পানি ছিটাই, তারপরে আমি কাটাকুটি করলে বা ধোয়াধুয়ি করলে এক ফুটা এদিক ওদিক পানি ছিটে না, এগুলো নিয়ে অনেক বিরক্তিকর একটা জিনিস লাগে। তো সকাল থেকে হচ্ছে ওর বার্থডের দিন আমি অল্প অল্প করে রান্না শুরু করে দিছি, যেহেতু আগে থেকে রেডি করে রাখছি। আর আর আমাদের বাসায় সবসময় তো গরুর কলিজা, তেলি, মগজ এগুলো তো সবসময়ই থাকে। যদিও নলাটা রান্না করছে, ভিডিও করতে পারি নাই, আর অনেক কিছু ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে এখন তো যা গরম পড়তেছে, পাক করে গেলে গুসলের মতো হয়ে চলে আসি। একটা রান্না করে কতক্ষণ রেস্ট করি, এভাবে সারাটা দিন শুধু রান্না করছি আর কি। তো গতকালকের কথা বলতেছি। তো যাই হোক, গরু মাংসকে হচ্ছে এভাবে মেখে থেকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, দেন হচ্ছে চুলায় দিব। যতক্ষণ রাখি সেটা তো আর ক্যামেরার মধ্যে দেখায় না, তবে বলে রাখতেছি আর কি। এখন সকাল 8টায়, এখন দেখেন কি পরিমাণ রোদ, মানে 8টা বাজে যদি এরকম রোদ হয়, সারাদিন আমি কত রোদের মধ্যে থাকি। যাই হোক, এসির ভিতর আমি কতক্ষণই বা থাকি, কারণ রুমের মধ্যে তো আর বেশি কাজ না। রুমে যাই যে আমরা শুইতে বা একটু রেস্ট করতে, কিন্তু সব কাজ তো রুমের বাইরে। আর আরও সুবিধা যে আমার কাপড়ের আলমিরাটা আমাদের ওই বেডরুমে ঢুকাইতে পারে নাই, এই জন্য কাপড় এদিক দিয়ে নিতে হয়, আসতে হয়। এগুলো আরও যে প্যারা, যতদিন আরেকটা আলমিরা হবে না ততদিন কষ্টের মধ্যে মনে হয় থাকতে হবে। যাই হোক, এবার চিংড়ি এগুলো আনতে বলছি, কারণ এই চিংড়িগুলোর ভিতরে এই দিক দিয়ে একটু পরিষ্কার করতে হয়, কারণ কিন্তু এই চিংড়ির মাংসটা খুবই মজা, একদম বেশি মানে দলযুক্ত মাংস আর কি, পাতলা পাতলা থাকে না, মাংস থাকে। আর আমার ছেলে তো চিংড়ি সবসময় পছন্দ, আর বিশেষ করে আমার তো আছে, ওরা আব্বু খেতে চায় কিন্তু সে সিল্কা চুলে খাবে না, খুবই অলস আর কি। যাই হোক, আমি ম্যারিনেট করে রাখার পর হচ্ছে মাংসটাকে কষাইতেছিলাম। এখানে হচ্ছে মানে হাড্ডি মাংস 1 কেজি মিক্স দিছে, আর 2 কেজি হচ্ছে এমনি মাংস দিছি, কারণ হচ্ছে আমার হাড্ডি ছাড়া চলে না। যে যেরকম খাবে হাড্ডিগুলো আমি খাইতে পাইলে হলো, কারণ আমার মাংসটা এভাবে হয়ে গেছে। তো ঝুলটা হয়তো অন্য দিক দিয়ে খাবে, মাংসটা বোনা বোনা করে করতেছে আর কি। আমার মাংসের ঝুল অনেক সময় ভাল লাগে, অনেক সময় ভাল লাগে না। আর মেহমানরা, অনেক মেহমান আছে ঝুল পছন্দ করে, অনেক মেহমান ঝুল পছন্দ করে না, কিন্তু এতগুলো মানুষের মধ্যে ঝুল ছাড়াও চলে না। কিন্তু অন্য মাংসের অন্য আইটেমে হচ্ছে আছে তো, ঝুল আছে, তো এই জন্য আমি এখানে একটু ঝুল কম দিছি আর কি। আমার মুখ দিয়ে ভুলভাল কথা বের হয়ে যাচ্ছে, কারণ এখনই আমি ভিজে যাচ্ছি গরমে, ভয়েস দিচ্ছে অন্য রুমে, খুবই প্রচুর গরম লাগতেছে আর কি। তো আমার চিংড়িগুলো হয়েছে সেই দই, বিখ্যাত যে দইটা পায়ে, সেটার কাহিনী তো নাহিদা ভালো করে জানে। আসলে আমি মিষ্টি কিনতে গেছিলাম আপনার বার্থডের জন্য, অল্প নাস্তা নিতে গেছি, তখন দেখি কিছু মানুষ এগুলো খাচ্ছে। আমারও খুব খিদে লাগছে, তো আমি মনে করছি কি এগুলো দই, আমিও খাবো। না না, আমি দই কিনা জানি না, আমি বলছি এটাকে দই, বলছে যে ছেলেটা না বুঝে হ্যাঁ বলছে। আমি বলছি আপনারা এত ছোটো ছোটো বাটিগুলো কেন ফেলে দিচ্ছেন? এটা হচ্ছে ফল দিয়ে আমি হাড্ডি দিয়ে, গরুর হাড্ডি দুটোটা মিক্স দিয়ে রান্না করছি। তারপরে হচ্ছে তা বলতে ফেলে দিচ্ছেন কেন, এত সুন্দর। তা নাহিদা বলে কি, সে পাবে আপনি এরকম এগুলা কি জন্য নেবে? আমি বলছি আমি কি খাবারের অভাব থেকে এগুলা নিতেছি? এরকম বলে ওকে একটা ঝাড়ে দিছি। আল্লাহ, আমি এটা বলাতে লোকগুলা মানে ওগুলা ফেলে গেছে গাছে, আবার এসে নিয়ে চলে গেছে। আমি তো হাসতে হাসতে, আসলে এটা কোনো লজ্জার বিষয় নেই, কেন আমি চুরি করতে যাইনি। অনেকে মনে করবে এরকম সেরকম কিছুই নেই। তারপর আমার হচ্ছে এগুলা কেমন জানি একটু খেলনা খেলনা টাইপের লাগছে, সেজন্য আমার এগুলো ভালো লাগছে আর কি। পরে ওরা যখন নিয়ে গেছে জিদ করে, আমিও কিনে নিয়ে আসছি কয়েকটা। আমি বলছি দাঁড়া, তোরা কি মনে করছে আমি এগুলো কিনতে পারতেছি না বলে এরকম জিজ্ঞেস করছি? তো তারপর আমিও কিনে নিয়ে এসে বাসায় বসে বসে খাইলাম, এই আর কি কাহিনী। খুবই হাসছি এখন, কিন্তু গরমের টেলায় হাসানি আসতেছে না। মানুষের এই ধরনের আচরণ থেকে কি যে হাসি পাইছিল। যাই হোক, আমার হচ্ছে ডিমের হয়ে গেছে, ডিমের কুরমা আর কি, কারি যাই বলেন সেটাই হয়ে গেছে।
তা আসলে আরও অনেক কিছু আমি ভিডিও তো করতে পারিনি। যখন সার্ভ করি তখন তো অনেক চাপের মধ্যে থাকি। সার্ভ করলে কিন্তু সুন্দর করে একটা ভিডিও বানানো যায়, টেবিলের মধ্যে এত কিছু দিই, কিন্তু ওই রকম সময় আর সুযোগ হয়ে ওঠে না। যার কারণে আমি ওই রকম ভিডিওগুলো, আর সবাই মানুষ থাকে, এটা কি আমাদের বাসায় সম্ভব? তো ধন্যবাদ সবাই।